17ই সেপ্টেম্বর 2024। আজ হচ্ছে মঙ্গলবার। বেড়ানোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ আই। তো বন্ধুরা, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম চাকলা ধাম। সেই সেম ডেতে আমরা চাকলা ধাম ঘুরে এখান থেকে এখন যাচ্ছি অ্যাপ্রক্স 10 কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রকেতুগড়, সেই ঐতিহাসিক চন্দ্রকেতুগড়। যে চন্দ্রকেতুগড়ে দেখার মধ্যে রয়েছে আপনার একটি মিউজিয়াম রয়েছে, তার সঙ্গে রয়েছে দুর্গ, সেই বহু প্রাচীন দুর্গ, যে দুর্গ আপনাদের মনে করিয়ে দেবে নালন্দা এবং আরও বিভিন্ন যে ধ্বংসস্তূপের মতো একটি স্তূপ। তো সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন তো চন্দ্রকেতুগড় যাবার জন্য দুটো রাস্তা আপনাদের ম্যাপে শো করবে, একটা আপনার গ্রামের মধ্য দিয়ে আর একটা আপনার বেড়াচাপা হয়ে হাই রোড দিয়ে। তো আমি সাজেস্ট করব আপনারা বেড়াচাপা হয়ে যে হাই রোডটা দিয়ে রয়েছে, আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা দিয়েই যান, কেননা গ্রামের যে রাস্তাটা খুবই কনজেস্টেড হবে আর রাস্তা অনেকটা গন্ডগোলের আছে, তো লোকাল লোকও বারণ করলে এটা একটু খেয়াল রাখবেন। চন্দ্রকেতুগড় মিউজিয়াম যাবার আগে রাস্তার ওপর আপনারা দেখে নিতে পারেন এই খানামিহিরের ঢিপিটি, যেটি আপনার চন্দ্রকেতুগড় ফোর্ট নামেও পরিচিত। মানে আমরা এখন চলে এসেছি চন্দ্রকেতুগড়ের সে মিউজিয়াম দেখার জন্য। মিউজিয়ামে কোনো রকম ভিডিওগ্রাফি করতে দেয় কি না সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর এই যে মেন রোড, যেটা আপনার কলকাতা বসিরহাট মেন রোডের একদম পাশেই আপনার এই চন্দ্রকেতুগড় মিউজিয়ামটা রয়েছে। আর এই চন্দ্রকেতুগড়ে মেনলি ঘোরার মধ্যে একটা দুর্গ রয়েছে, ফোর্ট, আর এই চন্দ্রকেতুগড় মিউজিয়াম। আপনারা চাকলা ধাম যদি ঘুরতে আসেন তো এই চন্দ্রকেতুগড়ের এই মিউজিয়ামটা অবশ্যই ঘুরে নিতে পারেন। অ্যাপ্রক্স চাকলা ধাম থেকে দূরত্ব ওই 8.5 কিলোমিটার মতো হবে। গ্রামের মধ্যে দিয়ে এসে আপনার যে মোড়টা বললাম সেই মোড়টা থেকে কিছুটা এসে এই হাই রোডে আসছে, হাই রোডের ওপরেই এটা রয়েছে। 11ই জানুয়ারি 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই জাদুঘরটি নতুনভাবে তৈরি করা হয়। এই জাদুঘরটিতে আপনারা পূর্বের বাংলার বিভিন্ন খনন কার্যের পর ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ভেতরে দেখতে পাবেন। এর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। চন্দ্রকেতুগড় মিউজিয়ামের ভেতর গিয়েছিলাম, তো দেখে এলাম কোনো রকম টিকিট মূল্য নেই, একটা এন্ট্রি করতে হচ্ছে ফেরার সময়। আর ভেতরে যেটা রয়েছে এই চন্দ্রকেতুগড়ে বহু প্রাচীন বিভিন্ন হাঁড়ি কলসি যেগুলো পেয়েছিল সেগুলোকেই সাজিয়ে রেখেছে খুব ছোট্ট জায়গার মধ্যে। খুব একটা বিশেষ কিছু নেই দেখার, তো আপনারা চাইলে আসতে পারেন। তো নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বর্তমানে রয়েছি টাকি রোডে। এই টাকি রোড থেকে কিছুটা গিয়েই আমাদের ডান দিকে একটি গ্রাম পড়বে, সেই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর আপনারা যদি চন্দ্রকেতুগড় যে মিউজিয়ামটা রয়েছে সেটা দেখে আসেন, সেখান থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই 6 কিলোমিটার, সময় লাগবে ওই 15 মিনিটের মতো। এখন হাই রোড দিয়েই যাচ্ছি আমরা, দেখুন। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব কচুয়া ধাম দেখতে। এই দেখুন মেন তোরণটা রয়েছে, মেন গেট। এইটাই সব থেকে পুরনো। এখন চলে এসেছি লোকনাথ বাবার আরও একটি বিতর্কিত যেটি আপনার জন্মস্থান, সেই জন্মস্থানে, যেটি হলো আপনার কচুয়া ধাম। এই যে পার্কিং এরিয়ায় রয়েছি আমরা। এখানে পার্কিংয়ের কত কি নিচ্ছে ঠিক বলতে পারবো না, গতবারে আপনাদের দেখিয়েছিলাম চাকলা ধামে 50 টাকা করে নিচ্ছিল 4 চাকার জন্য। এই যে গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে এলাম, এরকম বাঁধানো রয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে সামনে লোকনাথ বাবার। আর এখানে আপনার পার্কিংটা রয়েছে, বড় পার্কিংটা। আর এদিকে আপনার যে রেড চার্টটা দেওয়া রয়েছে আরেকবার দেখে নিন। এখানে কচুয়া ধামে বাইকের জন্য 10 টাকা,
3 চাকা 20 টাকা, 4 চাকা আপনার 40 টাকা আর 50 টাকা। এখানে রেটটা একটু কম রয়েছে। কচুয়া ধাম হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ব্লকের অন্তর্গত একটি গ্রাম। এটি পূর্ব ভারতে হিন্দু দার্শনিক ও যোগী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হিসেবে পরিচিত। কচুয়া ধামেও আপনারা এরকম বিভিন্ন দোকান আপনারা পেয়ে যাবেন পূজা দেওয়ার জন্য চারিদিকের। আর এই যে মেন মন্দির, চলুন ভেতরে প্রবেশ করা যাক। বালক ব্রহ্মচারী লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন 1730 সালে। জন্মগ্রহণের পর 11 বছর বয়সেই 1741 সালে তিনি এবং তার বন্ধু বেণীমাধব তাদের গুরু 60 বছর বয়সী গোস্বামীর কাছে শিষ্যত্ব নেন। তারপর তারা একসঙ্গে চলে যান কালীঘাটে। কালীঘাটে বহুদিন তপস্যা করার পর সেখান থেকে তারা একসঙ্গে যান কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে থাকাকালীন তারা তপস্যার মাধ্যমে দিন যাপন করেন। সেখান থেকে তারপর তারা চলে যান মক্কায়। মক্কা থেকে সাইবেরিয়া হয়ে আবার পুনরায় ফিরে আসেন কৈলাস পর্বতে। কৈলাস পর্বত থেকে তারপর তিনি যান বাংলাদেশের বারাদি বলে একটি গ্রামে। 160 বছর বয়সে 1 জুন 1890 সালে সেই বারাদি গ্রামে মৃত্যুবরণ করেন। কচুয়া ধামে আমরা ডিসাইড করেছি যে খাওয়া দাওয়া করব দুপুরের মধ্যাহ্নভোজ। আর এখানে বিভিন্ন ভোগ রয়েছে, তো কত কি টিকিট নিচ্ছে আর কটা থেকে কি দেয় সেটা জানাবো। এই যে ব্যাক সাইডে রয়েছে কাউন্টার, মেন মন্দিরের ঠিক পাশেই। তো চলুন আগে টিকিটটা কেটে নিই, কেননা 11:30 বেজে গেছে। আর কচুয়া ধামে এসে এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট করবেন। এখানে একরকমই টিকিট রয়েছে, আর এখানে যে চার্টটা দেওয়া রয়েছে, চারটায় আপনার 3-4 রকম টাইমিং যে দেওয়া রয়েছে, খুব ভিড়ের সময় এই টাইমটা মেনটেন করা হয়। আর এই যে দেখুন টিকিট 60 টাকা করে নিল। আমরা 5টা টিকিট কাটলাম, কুপন করলাম। এখানে 12:30টার মধ্যে আপনারা কুপন করে নেবেন কাউন্টার থেকে। এখানে একটাই টিকিট রয়েছে কচুয়া ধামে, যেটা চাকলা ধামে দেখিয়েছিলাম বিভিন্ন রকম রয়েছে, 75 টাকা 30 টাকা এরকম রাজভোগ বিভিন্ন ভোগ রয়েছে। আর এখানে একটাই টিকিট 60 টাকা করে নিচ্ছে। তো আপনাদের টিকিট দেখালাম, একটু মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। এরপর শুরু হবে আরতি, পুজো শুরু হবে। তারপর ভোগ যে খাবো কী কী দিচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো। আর মন্দিরের মধ্যে কোনো রকম ধূপ বাতি এগুলো দেওয়া যায় না। এই যে জায়গা করা আছে মন্দিরের বাইরে, তো আপনারা চাইলে এখানে ধূপ দিতে পারেন। বসে আছি, হয়তো বসে পড়েছেন।
এই পুকুরটিতেই আপনার লোকনাথ বাবা এবং তার যিনি বন্ধু ছিলেন বেণীমাধব প্রথম স্নান করে সেই 11 বছর বয়সে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই সেই পুকুর, দুধ পুকুর, খুবই পবিত্র পুকুর মনে করা হয়। এই দুধ পুকুর আপনারা যদি তারকেশ্বর ভ্রমণ করে থাকেন, তারকেশ্বর মন্দিরের ঠিক পেছন দিকটাতেও এই সেম দুধ পুকুর রয়েছে। দেখুন চারিদিকটা। মন্দিরের পেছনে যে দুধ পুকুরটা রয়েছে সেটা দেখালাম। এরপর সামনেই রয়েছে বেণীমাধব তোরণ আর গোস্বামীর তোরণ, অর্থাৎ তাদের যে আদি বাড়ি, অর্থাৎ লোকনাথ বাবার যিনি সখা ছিলেন, বন্ধু ছিলেন, সেই বেণীমাধবের আদি বাড়ি। তো চলুন সেটা দেখাই। মেন মন্দিরের আপনার সামনে দিয়েই যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে ব্যাকে কিছুটা হেঁটে যেতে হবে, অর্থাৎ যেটা দিয়ে এলেন সেটা দিয়ে খানিকটা যাবেন। লোকে ঘর বাড়ি দেখাচ্ছে। এই যে মেন গেট, মেন গেটে আপনার এই রাস্তার ওপরেই রয়েছে বাঁদিকে পুকুর পাড়ের এই যে লেখা রয়েছে ভগবান গাঙ্গুলির তোরণ। ভগবান গাঙ্গুলি আপনাদের প্রথমেই বলেছি যিনি ছিলেন লোকনাথ বাবা এবং বেণীমাধবের গুরু ছিলেন। আর ভেতরে আসার পর যতদূর আমি জানি, এই যে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটাই ছিল আপনার ভগবান গাঙ্গুলি যিনি ছিলেন ওনার আসল বাড়ি। আর এইটুকু ধ্বংসাবশেষ আপাতত পড়ে রয়েছে। আর এখানে তো গেটে তালা দেয়া, ভেতরে যেতে পারবেন না। তো আপনারা এলে অবশ্যই এখানে এই তোরণটা দেখে নেবেন। এই দেখুন ভেতরে গুরু ভগবান গাঙ্গুলির ভিটা। এই দেখুন ভেতরটা। কচুয়াধাম এলে অবশ্যই এই পুরনো বাড়িগুলো দেখবেন। যেটা আপনার প্রথমে দেখালাম, এটা ওনাদের যে গুরু ছিলেন অর্থাৎ লোকনাথ বাবা এবং বেণীমাধবের তার তোরণ। আর এই যে রাস্তার ঠিক অপর পাশেই গেট থেকে বেরিয়ে, মেন গেট থেকে বেরিয়ে রয়েছে বেণীমাধবের তোরণ। তো সেটাও দেখে নিই। তারপর 12:30টার সময় খাওয়া দাওয়া করবো। এই যে দুর্গা মণ্ডপটা দেখালাম, এই দুর্গা মণ্ডপের পাশ দিয়ে এই ঢালাই রাস্তা দিয়ে আপনাদের সোজা যেতে হবে। আর এই যে সামনেই রয়েছে সেই বেণীমাধব তোরণ, টিনের চাল দিয়ে করা। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে বেণীমাধব তোরণ, অর্থাৎ বেণীমাধব যেখানে থাকতেন, আদি ভিটা। এখানে কিছু পূজা হয়, এই যে রয়েছে। সব চালাবে, একটা আছে, একজন আসছে, আসুক তারপর হচ্ছে।
পাখাটা চালাও। আমরা 5 জন আছি, এটা ছিল। যাও ভেতরে চলে যাও, 5 জনের হয়ে যাবে এটাই। পাখাটা চলবে না। এই যে এখানে বসার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এরকম টেবিল চেয়ার করা আছে, 5 জন করে বসা যাচ্ছে। এই যে প্রথমে খিচুড়ি, তারপর দিল এই কাঁকরোল ভাজা, তার সাথে আলুর দম। এবার দেখা যাক নেক্সট কী দেয়। কেমন লাগছে মা? আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম, তার সঙ্গে এখানে ভোগ প্রসাদ যেটা রয়েছে আপনার 60 টাকা করে, সেটাও দেখিয়ে দিলাম। খিচুড়ি ছিল, তার সাথে আপনার একটা ভাজা ছিল, আলুর দম ছিল, আর ছিল লাস্টে পায়েস। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হলো, খুব সুন্দর। আর এখানে টাইমিং যেটা আপনাদের জানিয়ে দিলাম 12:30 থেকে হয়। তো আপনাদের কচুয়া ধাম ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।